রাখার জন্য অতীব গুরুত্বপূর্ণ। নারীদের মর্যাদা হলো ভ্যারাইটিস, যে মা হিসাবে একজন পুরুষের জান্নাত তার মায়ের পদতলে, তাহলে সকল নারী জাতি মায়ের মর্যাদায় অভিষিক্ত। এজন্য যারা নারীকে অপছন্দ করে, নারীকে অপমান করে, তারা মূলত মা শব্দেরই অপমান করে। স্ত্রী হিসাবে নারীদের মর্যাদা হলো তারা তার স্বামীর চরিত্রের সাক্ষীদাতা। আল্লাহ রসুল বলছেন যে তুমি কত ভালো, সেটা যদি তোমার স্ত্রী প্রমাণ করে যে তুমি ভালো, তোমার সার্টিফিকেটটা যদি স্ত্রীর পক্ষ থেকে আসে ভালো সার্টিফিকেট, তাহলে সেটাই ভেজাল মুক্ত। কারণ তোমার ইনস অ্যান্ড আউট দুর্বলতা সবগুলো একজন স্ত্রীর কাছেই জানা থাকে। দুনিয়ার মানুষের কাছে বুজুর্গ দাবি করা যায়, ভালো মানুষ দাবি করা যায়, কিন্তু সত্যিকার চারিত্রিক ক্যারেক্টার সার্টিফিকেট এটা মূলত স্ত্রীর পক্ষ থেকেই নিতে হবে। এবং স্ত্রীর আন্তরিক স্বীকৃতি যদি পাওয়া যায়, তাহলে ওই মানুষ যে ভালো মানুষ, ওই মানুষ যে জান্নাতি মানুষ, এটা প্রমাণিত হয়। মহিলারা আমাদের বোন হিসাবে ভাইয়ের কাছে অত্যন্ত মর্যাদার অধিকারী, এবং কোনো ভাই জান্নাতে যেতে পারবে না যদি সে বোনকে সম্মান না দেখায়, বোনকে মর্যাদা না দেয়, বোনের অধিকার আদায় না করে, বোনকে খুশি না রাখে। বোনের মনে কষ্ট দিলে ভাইয়ের জীবনে কখনো কোনো বরকত আসবে না। দুনিয়াবি সমস্ত বরকত সম্মান পাওয়ার জন্য বোনকে খুশি রাখা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশ। এই জন্য বোন হিসাবে তারা আমাদের সম্মান পাওয়ার অধিকারী, বরকতের জন্যই তারা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কন্যা হিসাবে মেয়েদের মর্যাদা অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে কোনো বাবা যদি তার একটি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের প্রয়োজন মেটায়, তাদেরকে একজন দিনদার ইমানদার হিসাবে বেড়ে ওঠার সুযোগ দেয়, তার প্রয়োজনগুলো পূর্ণ করে,